বদরের প্রান্তরের মতো যদি ৩১৩ জন হতো, আজকে আমার গাজার ভাইদের উপরে নির্যাতন নিপীড়ন চালানোর সুযোগ পেত না। কথা বলেন ঠিক কিনা? কে বিএনপি ছিলেন, কে জাতীয় পার্টি ছিল, কে জামাত ছিল, কে চরমনাই ছিল, কে সারসিনা ছিল, কে আলিয়া ছিল, কে কাউমিয়া ছিল, ও দেখার সময় আমার নাই। কোরআনের কথা ঠিক তেমন, যার চরিত্র যেমন। কথা কয় না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله. সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রহমানির রহিম. হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون. صدق الله العظيم وصدق رسوله الكريم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين. رواه البخاري. সম্মানিত ভাইয়েরা, আজকে মুসলমানরা সবচেয়ে বড় নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, বঞ্চিত, ঠিক কিনা বলেন? আজকে মুসলমানেরা শুধু ইসলামটাকে আবদ্ধ করে রেখেছে তসবির ভিতরে আর ফজরের নামাজের শেষে সূরা ইয়াসিনের ভিতরে। কথা কয় না। আসলে ইসলামটা কি এমন? এটা যদি শুধু তেলাওয়াত করার জন্য হতো তাহলে আল্লাহ রাসূল বলেই দিতেন এটা শুধু তেলাওয়াত হবে, ওটা বাস্তব জীবনে আমল করার দরকার নাই। কথা কয় না। এই কোরআন শুধু ফজরের নামাজের পরে সুকেসের উপরে, আলমারির উপরে, মসজিদের মেম্বরের উপরে রাখার জন্য আসে নাই। এই কোরআনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন করতে গিয়ে রক্ত ঝরিয়েছে, দিন কায়েম করতে গিয়েই বাধাপ্রাপ্ত হয়েছে। কথা কয় না। সম্মানিত উপস্থিতি, আমরা একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ঠিক না? ও গো দয়াময় হে রাহিম, চাই যে তোমার শুধু করুণা।
ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। মসজিদের ওই পালকি খানা, আসবে সবার দ্বার সবার জানা, ঠিক না? মসজিদের ওই পালকি খানা, আসবে সবার দ্বার সবার জানা। বড়ই পাতার গরম পানি, শেষ গোসল দিবে তাও জানা। গোসল শেষে সাদা কাফনে, চির বিদায় দিবে হে মনা। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম সে মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সকালবেলার যে পরিবেশ, আমি রংপুর থাকতে মনে করছি আজকে হচ্ছে একটা কি যে হয় বলা যাবে না। আল্লাহর কাছে শুকরিয়া, একটা সবচেয়ে একটা বড় শুকরিয়ার কারণ আল্লাহ তাআলা এই মুহূর্তে আবহাওয়াটা কন্ট্রোলে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। সবাই মাথা নত অবস্থায় সেজদা নত চিত্তে সেই মহান মনিবের দরবারে, আপনার আমার মহাপ্রভু মহামনিব মহান আল্লাহ, রিজিকদাতা বিধানদাতা আইনদাতা, সে মহান মনিবের দরবারে আমরা সবাই সেজদা অবনত চিত্তে শুকরিয়া আদায় করছি। সবাই জবান ছেড়ে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আরো সবাই জবান ছেড়ে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সংক্ষিপ্ত দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের নন্দাইগাঁও যুব বিভাগের উদ্যোগে আজকের মাহফিলের মধ্যমণি আমার শ্রদ্ধেয় হুজুর মুফতি মোহাম্মদ জাহিদুল ইসলাম দিনাজপুরি। এই মাহফিলের জন্য, এই নন্দাইগার জন্য যেই কথাগুলো দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই গোলামের কণ্ঠ দিয়ে যেন বের করে দেন, আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল সালাম, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ রেজাউল ইসলাম, আলহাজ মোহাম্মদ বদরুল ইসলাম বাদল শাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই গোলামদেরকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে সবাই যেন একত্রিতভাবে থাকতে পারি, আল্লাহুম্মা আমিন। এবং কি বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপদেষ্টা পরিষদ এবং আরজ গুজারে মাহফিল ইন্তেজামিয়া কমিটির সদস্যবৃন্দ, সবার নামে একসাথে দোয়া করে দিই। একজন একজন করে নাম বলা সম্ভব? এটা 1 ঘন্টা চলে যাবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নিক, আমিন। সম্মানিত উপস্থিতি, সরাসরি আলোচনায় যাব। তো আপনাদের কাছে আচ্ছা, আপনারা সবাই তাকবীর দিবেন 3টা। কয়টা? 3টা তাকবীর দিবেন। এরপরেও যারা চায়ের দোকানে থাকবেন, বুঝবেন ওদের ভিতরে মুনাফিকি লক্ষণ কি। রসুলের ভাষা এটা জান্নাতের বাগান, কথা কয় না? সন্দেহ আছে? যারা জান্নাতের বাগানে আসতে চায় না, ওদের ভিতরে ঈমান আছে? এই চায়ের দোকানে আমার কথাগুলো যারা শুনতেছে, আমি তো যা কথা কব ডাইরেক্ট কথা কব, আমার ঘুরা পেশার কোনো অপশন নাই। আপনারাও যা আমিও তা, আপনাদের সন্তান আমিও আপনাদের সন্তান, আপনাদের ছাত্র আপনার এলাকার লোক। কথা হবে ডাইরেক্ট, কোনো পেছাড়ায় কথা বলার সুযোগ নাই, ঠিক কিনা বলেন? কোরআনের কথা হচ্ছে তেমন, যার অ্যালার্জি যেমন, ঠিক কিনা? যার কাছে বেগুনে চুলকানি আছে, ওকে যদি আপনি বেগুনের চপ বানায়া দেন তারপরও অ্যালার্জি। ওকে যদি ওই খাঁটি সরিষার তেল দিয়ে বেগুনের ভর্তা করে দেন তারপরেও অ্যালার্জি, কথা কয় না? যাহাই দেন না কেন বেগুন খেলেই চুলকাবে, আছে না নাই? কোরআনের কথা শুনবো দল মত নির্বিশেষে। কে আওয়ামী লীগ ছিলেন, কে বিএনপি ছিলেন, কে জাতীয় পার্টি ছিল, কে জামাত ছিল, কে চরমনাই ছিল, কে সারসিনা ছিল, কে আলিয়া ছিল, কে কাউমিয়া ছিল, ও দেখার সময় আমার নাই। কোরআনের কথা ঠিক তেমন, যার চরিত্র যেমন, কথা কয় না।
তাসদিক বিল জিনান, ইকরার বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। অন্তরে বিশ্বাস করা, মুখে ঘোষণা করা আর কাজে বাস্তবায়ন করার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। এখন আপনারা যারা এসেছেন বলেন তো, সবাই মুসলমান না অমুসলিম? ইমানদার না বেঈমানদার? আপনাদের কথা আর আমি পাচ্ছি না। আমি কথা কচ্ছি ফাটেছি রে, আপনারা কথা বলতেছেন না। এটা তো খারাপ জিনিস। একবার সুবহানাল্লাহ কবেন। হাদিসের বর্ণনা, বুখারী মুসলিমের রেওয়ায়াত, আবু হুরায়রা থেকে হাদিস। আসমান থেকে জমিন পর্যন্ত যেই ফাঁকাটা জায়গাটা থাকে, একবার সুবহানাল্লাহ যখন কোনো কোরআনুল কারীমের তাফসীর শুনতে আসে, তখন এই একবার সুবহানাল্লাহ পুরা আসমান আর জমিনের মাঝখানের জায়গাটা আল্লাহ পরিপূর্ণ করে দেয়। এরপরেও হইল না। জোরে বলেন সুবহানাল্লাহ। যে দেখবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার করতে চায় না, আমি আলোচনা শেষে, যদিও আপনাদের এলাকার লোক, আমি কিন্তু মুসাফির মানুষ, আলোচনা শেষে দোয়া করে দেব। পরের দিন ফজরের নামাজ পড়ে দেখবেন জবান অটোমেটিক বন্ধ, জবান দিয়ে কথাই বের হবার নাই। যারা আল্লাহর কথা কবা চায় না, ওটা কি ওই নেতার স্লোগান দিবে, মানে গলা ফাটায়া দিতেছে, তোমার নেতা আমার নেতা, তোমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত আছে না নাই। কথা বলতে হবে। আপনারা রাজি আছেন? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা আমার, ইমানের সংজ্ঞা বলছিলাম। তাসদিক বিল জিনান, ইকরার বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। বোঝেন, অন্তর দিয়ে বিশ্বাস করা, মুখে বলা, কাজে বাস্তবায়ন করা, এর নাম হলো ঈমান। আপনাদের কাছে আমার প্রশ্ন করি, আপনাদেরকে আমি যদি জিজ্ঞাসা করি আপনারা ঈমানদার কিনা, সবাই বলবেন ঈমানদার। সন্দেহ আছে? আমরা সবাই বলি, মুখ অন্তর দিয়ে বিশ্বাস করি নামাজ পড়ার দরকার আছে। সবাই বিশ্বাস করে না নাই? জোরে বলেন। সবাই বিশ্বাস করে বাংলাদেশ জামাত ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে কোরআনুল কারীম দিয়ে রাষ্ট্র পরিচালনা করার দরকার আছে। করে না নাই রে ভাই? বিশ্বাস করে। তাহলে এখান থেকে বোঝা যায় নামাজ পড়া, হজ করা, যাকাত দেওয়া, রমজানের রোজা রাখা, আপনি যেই বিধানের কথা বলুন না কেন, সব বিধান আমরা অন্তরে বিশ্বাস। কথায় বুঝে না মনে হচ্ছে? আমরা অন্তরে তাহলে বিশ্বাস, এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, নামাজের কথা এসেছে 82 জায়গায়, অথচ দিন কায়েমের কথা এসেছে 902 জায়গায়। সুবহানাল্লাহ। এভাবে আমার মতো মৌলভী সারা বাংলাদেশে তাফসীর মাহফিল হচ্ছে, মানুষ হেদায়েত হচ্ছে না। কারণটা হচ্ছে একটাই, আমি এটা পরে বলবো, থাক এটা পরে। আমি বলতে চাচ্ছিলাম এটা, আমরা নামাজও পড়ি, নামাজ পড়তে হবে এটাও জানি, অন্তরেও বিশ্বাস করি কোরআনুল কারীম দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে এটাও আমরা জানি, মুখ অন্তর দিয়ে বিশ্বাস করি, মুখ দিয়েও বলি, অন্তর দিয়েও বিশ্বাস করি। তাহলে দুইটা মানলাম আমরা নাকি? কয়টা মানলাম? ইমানের সংজ্ঞা বলতে আমি বললাম তাফসীর ইবনে কাসিরের যে ঘোষণা, ইমানের সংজ্ঞা কয়টি? জোরে বলেন, আরো জোরে। তিনটার ভিতরে এক, অন্তরে বিশ্বাস। নামাজ পড়তে হবে আমরা সবাই তাহলে বিশ্বাস করি তো? কারা কারা করেন না হাত তুলে দেখান। এবার সচেতন আছে বুঝছি আমি। নাম্বার 2, মুখ দিয়ে বলা। তাহলে আমরা সবাই বলি নামাজ পড়তে হবে, সবাই কিন্তু কয় নামাজ পড়ার দরকার আছে না নাই? 10 বছর যেদিন আপনার পরিপূর্ণ হয়েছে সেদিন থেকে আপনার উপরে নামাজ ফরজ করে দিয়েছেন পৃথিবীর কোনো মোল্লা নয়। জবান ছেড়ে দিয়ে বলেন তো তিনি কে? তাহলে নামাজ অন্তরেও বিশ্বাস, মুখেও বললাম। এখন 3 নাম্বারটা যে কেসকাল লাগি গেল কি? ওয়াল আমালু বিল আরকান, কাজে বাস্তবায়ন করা। ঠিক কি না? নামাজ কয়জন পড়ছে না স্যার? হাত যদি তুলতে কই, হাত তোলার দরকার নাই, থাক। এ মাহফিল শুনে লাভ হবে না তো। ওই শুনবেন আর ঘরের পিছনে ঘুমাবেন, আর ফজরও নাই, জোহরও নাই, পরের দিন শুক্রবারে দেখা হবে ইনশাআল্লাহ। ঠিক কি না? ও টাটকা নামাজি, ও নামাজি দিয়ে জান্নাত যাওয়া এত সোজা নয়।
এই নামাজের জন্য সাহাবায়ে কেরাম রক্ত ঝরিয়েছেন। বিশ্ব নবী নামাজের সিজদার মধ্যে গেছে, কাফেররা সেদিন নারী ভুড়িগুলো, পচা উটের নারী ভুড়িগুলো রাসূলের মাথার উপরে দিয়েছে, ঠিক কিনা বলেন? আর এই বাংলার মানুষ, আল্লাহর নবী যখন দুনিয়া থেকে চলে যায় একটা কথা বলেছিলেন, বিবি বাল বাচ্চার কথা বলে নাই, আপনজনের কথা বলে নাই। আল্লাহর নবী বলেছিলেন আসসালাত আসসালাত আসসালাত, ও আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ, ওয়ালা তাযিরু ওয়াজিরাতুন ফিজরা উখরা। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে কেউ কারো কাজে আসবে না। কে বলছেন? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, পৃথিবীর জমিনের মানুষদেরকে আমার আল্লাহ তাআলা মাথা থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত 5টা পিনকোড দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি এই যে শাহানুজ্জামানের মোবাইল ফোন দেখতে পাচ্ছেন, আমার মোবাইলে যেই ফিঙ্গার দেওয়া আছে, আপনারা সবাই মিলে চেষ্টা করলে ফিঙ্গারটা খুলতে পারবেন? কথা কয় না। আপনার আমার শরীরে এভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা সিকিউরিটি কোড দিয়েছে। আপনি বাবা আপনার সন্তানের সাথে মিলবে না, একজন মা তার সন্তানের সাথে মিলবে না। একই মায়ের গর্ভ থেকে বের হয়েছে 2 ভাই, একজনকার ভাইয়ের সাথে আরেকজনকার এই 5টা পিনকোড মিলবে না। সুবহানাল্লাহ। শুনবেন শুনবেন আপনারা? আমি এত করে কইছি, কথা করছেন না রে ভাই, কথা করছি, একই সমস্যা হচ্ছে আপনাদের, আমি বুঝতেছি না তো। বাইরে যায় আমি মানুষের কাছ থেকে কথা বের করি, আর আপনারা আমার নিজের লোক হয়ে আমাকে সহযোগিতা করছেন না, এর চাইতে দুঃখের আর হতে পারে? কয়টা পিনকোড আল্লাহ তাআলা দিয়েছেন? নাম্বার 1, এই যে হাতের ফিঙ্গার প্রিন্ট, 153টা রেখা আমার আল্লাহ তাআলা দিয়েছেন। জোরে বলেন। একজন সন্তানের ফিঙ্গার দিয়ে কি বাবার ফিঙ্গার মিলে? একজনের সিম যদি তুলতে যান সাধারণ, এই একজনের ফিঙ্গার দিয়ে আরেকজনের মিলবে? এটা বিজ্ঞান প্রমাণ করেছে কেবল শুধুমাত্র। আর আমার মনিব আমার আল্লাহ 1500 বছর পূর্বে জানিয়ে দিয়েছেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। এই হাতের ফিঙ্গার প্রিন্টের কথা কে বলেছেন? তাহলে এটা যদি দুনিয়াতে আপনার ফিঙ্গার একজনের সাথে আরেকজন না মিলে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ জামানার কিয়ামতের দিন পর্যন্ত কারো সাথে এই ফিঙ্গারপ্রিন্ট মিলবে? তাহলে এটা তো অন্তত বোঝা যাচ্ছে যে আয়াত বললাম ওয়ালা তাযিরু ওয়াজিরাতু বিজরা উখরা, কারো সাথে সেদিন কারো বোঝা সেদিন কেউ গ্রহণ। দুনিয়াতে যদি ফিঙ্গার না পিলে আখিরাতে আপনাকে নিবে? দুনিয়ার জমিনে রাসূলের দ্বীন বাস্তবায়ন করলেন না, মসজিদের দিকে কোনোদিন তাকায়া দেখলেন না, পশ্চিম দিকে ভুল করে কোনোদিন উবুর কেটেও পড়লেন না। আর যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, মসজিদের মৌলভী ইমাম সাহেব খতিব সে এসে কাপনের কাপড়টা পরানোর পরে কবরে শোয়াই দিয়া বলতেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। আপনি সারা জীবন আপনার 50-60 বছরের জিন্দেগানিতে একটাবার রাসূলের আদর্শ প্রতিষ্ঠিত করলেন না। আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক এটা আপনার বিরোধিতা করেছেন। বাংলার জমিনে আছে না নাই? যারা কোরআনুল কারীমের আইন প্রতিষ্ঠা করতে বাধা দেয়, বাংলাদেশ জামাত ইসলামের যারা এই দাওয়াতি প্রচার চালাতে যারা বাধা দেয়, বুঝবেন অতুল্লিম বাদা যালিকা জানিম, এরাই হচ্ছে চতুর্থ জানোয়ার, এরাই হচ্ছে জারস সন্তান। কথা শুধু শুনবেন, যার চরিত্র যেমন লাগবেও তার কথা তেমন। কোরআনের কথা শুনবে জাতি কোরআন মানতে চায়, আর তুমি কোন মৌলভী মল্টু সল্টু হয়েছো, তোমার কথা কোরআন জাতির কাছে এই দল আসুক তুমি চাও না, অ্যালার্জি আছে শরীরে। قال يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا قال يا رسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। এই কোরআন সেদিন মামলা দায়ের করবে, কি করবে? মামলা দায়ের করবে। আল্লাহ
নন্দাইগাতে বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা প্রসার করুক, এটা এরা চায় নাই। এই কোরআন দিয়ে রাষ্ট্রটা চলুক আল্লাহ, এটা এরা চায় নাই। আল্লাহ বিচার দিলাম, রাসূল যদি আপনার বিরুদ্ধে সেদিন মামলা দায়ের করে, কোন বাবা আছে আপনাকে আর নিয়ে যাবে জান্নাতে? আছে কেউ? এক নাম্বারের ফিঙ্গারপ্রিন্ট তাহলে কি? হাতের এই ফিঙ্গার বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, এই হাতের ফিঙ্গারপ্রিন্ট গুলোকে আল্লাহ তাআলা আলাদা আলাদা করে তৈরি করে দিয়েছেন। কিয়ামতের আগ পর্যন্ত কারো সাথে কারো ফিঙ্গারপ্রিন্ট মিলবে। নাম্বার 2, চোখ আছে না নাই? চোখের এই কনটাকে ডাক্তারদের ভাষায় বলা হয় আই সাইন। কি বলে? আই সাইন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূক্ষ্ম সূক্ষ্ম 6000 রগ দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে রাসূলের ঘুম ঝরেছে কোথায়, বলে দাও তাই আজ আমাকে দাবানলের আগুন জ্বালাবো হেথায়। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ বলছেন হাত্তা ইদা জা আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন, মৃত্যুর সময় যখন কাছে এসে দাঁড়িয়ে যাবে। কিসের সময়? দুনিয়া থেকে যখন চলে যাবে, মৃত্যুর ফেরেশতা এসে যখন আপনার আমার পাশে দাঁড়িয়ে যাবে, তখন মানুষেরা বলবে ক্বালা রাব্বিরজিউন, ও আল্লাহ, ও মালিক, ও মনিব আল্লাহ, আপনি আমাকে একটা বার ছেড়ে দেন, সুযোগ দেন, সুযোগ দেন, সুযোগ দেন। ঠিক না? কিসের সময়? মৃত্যুর সময়। আপনারা কি আলোচনা করতেছেন না ভিতরে আরেকটা মাহফিল চলছে? মৃত্যুর সময় এসে যখন দাঁড়িয়ে যাবে, আল্লাহকে ডাক দিয়ে বলে রব্বুল আলামিন একটাবার সুযোগ দাও, সুযোগ দাও, সুযোগ দাও। বোনের হক মেরে খেয়েছি, বোনের হকটা বোনকে বুঝাইয়া দেই নাই, সুযোগ যদি দাও আল্লাহ বোনের হকটা বোনকে বুঝাইয়া দেব। মৃত্যুর সময় কথা বলে লাভ হবে? জোরে বলেন। আল্লাহ দুনিয়ার জমিনে ঘুষের ব্যবসা করেছিলাম, আল্লাহ ঘুষ নিয়েছিলাম মানুষের কাছ থেকে, একটাবার যদি সুযোগ দাও আল্লাহ আর কোনোদিন ঘুষের টাকা নেব না। ও মালিক, আমি একজন বাবা হয়ে সন্তানদের ভিতরে আদল করতে পারি নাই। এক সন্তানকে দিয়েছি ভালো ভালো জমিগুলো, আরেক সন্তানকে দিয়েছি খারাপ খারাপ জায়গাগুলো। এক মেয়েকে দিয়েছি সম্পত্তি, আরেক মেয়েকে দিয়েছি ফাঁকি। ও মালিক, একটাবার সুযোগ দাও, সুযোগ দাও, সুযোগ দাও। সুযোগ দেবে? ক্বালু রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। আল্লাহ একটাবার সুযোগ দাও না মালিক। মৃত্যুর সময় সুযোগ দেবে? ও রব্বুল আলামিন, ক্বালু রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা, দুনিয়াটা আমার চেপে ধরেছে আল্লাহ, আমি তো তোমারে চিনি নাই। দুনিয়ার মোহে পড়ে মুয়াজ্জিন আযান দেয়, আমি নামাজ না পড়ে ঘুমায়া থাকি। ও যুবক ভাই, এই মাহফিলের প্যান্ডেল সাজিয়েছো, এখান থেকে শিক্ষা নিতে হবে, যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি পড়তে হবে। ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার
এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা? আপনার আমার ইবাদত গুলো কবুল হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো হালাল রুজি, ঠিক কিনা? অথচ পাক্কা নামাজি রমজানে রোজা ছাড়ে না, প্রতি রমজানে উমরা করতে যায়, অথচ দাড়ি টুপি দেখলে মনে হয় সিদ্ধাতুল মুনতাহা থেকে দুনিয়া এসেছে, বাংলার জমিনে নন্দাই গায়। অথচ ওই ব্যক্তি যা খায় সব হারাম, ওই ব্যক্তি যা করে সব হারাম, অন্যের সম্পদ দখল করে নিজের নামে চালিয়ে দিচ্ছে, আর পাক্কা নামাজি হয়ে মসজিদের 1 নাম্বার কাতারে দাঁড়াচ্ছে, ঠিক কিনা? ও মাওলানা, ও মুসল্লি, ও খতিব সাহেব, ইমানদার, তোমার ওই ইমানের আমার আল্লাহর কাছে বিন্দু পরিমাণ মূল্য। 1 লোকমা খেলে কতদিনের ইবাদত হবে না হুজুর? 40 দিন। কয়দিন? 1 লোকমা হারাম খাইলে কতদিনের ইবাদত? কারণ আপনার এই খাওয়া থেকে শরীরে তৈরি হচ্ছে শক্তি, দেখার শক্তি, কান দিয়ে শোনার শক্তি, শরীরের শক্তি, নামাজে উঠা বসার শক্তি। অতএব আপনার এই খাওয়া যদি হারাম হয়, আপনার নামাজ, কালাম, হজ, যাকাত, দান, সাদাকা কোনো আল্লাহর কাছে পৌঁছবে না, আকাশের ভিতরেই ঝুলন্ত থাকবে। নাউযুবিল্লাহ। এজন্য হালাল। সাদ বিন আবি ওয়াক্কাস একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আমি একজন মুস্তাজাবুদ দাওয়া হতে চাই। মুস্তাজাবুদ দাওয়া বুঝেন তো আপনারা? মানে দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি হবে না। বিশ্বনবী বললেন, ও সাদ বিন আবি ওয়াক্কাস, আমাকে দোয়া করতে হবে না, তুমি অটোমেটিক আল্লাহর কাছে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে, তুমি যদি হালাল রুজি খাও। হালাল রুজি যদি না থাকে, হালাল যদি না খান, হালাল রুজি অন্বেষণ না করেন, আপনিও ধ্বংস, আপনার পরিবারটাকেও ধ্বংস করে ফেলেছেন। এজন্য ভাইয়ের আমার অনুরোধ করে বলি, হালাল রুজি খাবেন। বিবি কার ক্ষেত থেকে মূলা চুরি করে নিয়ে আসলো, কার ক্ষেতের পেঁয়াজ নিয়ে আসলো, কার ক্ষেতের মরিচ নিয়ে আসলো, বিবিদেরও দায়িত্ব হচ্ছে কার গাছ থেকে আপনার স্বামী কাঁঠাল নিয়ে আসলো। এজন্য খাওয়ার ব্যাপারে হক হালাল দেখার দরকার আছে না নাই? এবার আসুন ভাইয়ের আমার, তাহলে আপনার আমার ইবাদত গুলো যদি কবুল করাতে হন, 1 নাম্বারের শর্ত হলো আপনাকে হালাল রুজি অন্বেষণ করতে হবে। আর আপনি যদি হালাল রুজি অন্বেষণ না করেন, আপনার এই ইবাদত আমার আল্লাহর কাছে বিন্দু পরিমাণ লাভ হবে না। এবারে আমার প্রশ্নের পরের পয়েন্টে আসি ভাইয়ের আমার পদ্মার অন্তরালে আমার মা বোনেরা আছে, কিছু কথা বলি। হাদিস এসেছে, সম্মানিত মা বোনেরা খুবই গুরুত্ব সহকারে শুনুন। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হলো, বুখারী মুসলিমের বর্ণনা এসেছে, আবু হুরায়রা থেকে বর্ণিত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হলো, ও আলী, জিকির করেন লা ইলাহা। সময় একবারে সংক্ষিপ্ত, খালি আমি পয়েন্টগুলো বলছি, মা বোনেরা শোনেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনাকে জিজ্ঞাসা করা হলো, মা বোনেরা কথা বলবেন না, জিজ্ঞাসা করা হলো, আলী, আপনার কাছে সবচেয়ে প্রিয় নারী কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার কাছে সবচেয়ে প্রিয় নারী হলেন আমার বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হলো, আলী, কি কারণে আপনার এই বিবি আপনার কাছে প্রিয়, কারণটা কি জানতে পারি? সাহাবীদের প্রশ্নের জবাবে বলা হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন বাইরে থেকে আসি, রাষ্ট্রের কাজ হোক আর যে কোনোখান থেকে, আমার বিবি যখন ঘরের দরজাটা খুলাইয়া দেয়, খুলে দেওয়ার সাথে সাথে আমার দিকে একটা মুস্কি হাসি দেয়। সুবহানাল্লাহ।
এই মুস্কি হাসি দেওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মুস্কি হাসি দেয় তাদের সগীরা গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলে। 2 নম্বরে আবার জিজ্ঞাসা করা হলো, আলী কি কারণে আপনার বিবি আপনার কাছে প্রিয়? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন বাইরে থেকে কোথাও আসি, আসার সঙ্গে সঙ্গে ঘরের দরজার ভিতরে যখন নক দেই, নক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বিবি ফাতেমা সঙ্গে সঙ্গে দরজাটা খুলাইয়া দেয়। শিক্ষা পরে বলতেছি, আগে হাদিসটা শুনেন। জিজ্ঞাসা করা হলো, ফাতেমা আপনি কি ঘুমান না? দরজায় শুধুমাত্র টাস করে শব্দ করলে সাথে আপনি 5 সেকেন্ড সময় লাগে না, দরজা আপনি খোলায় দেন, এটা কিভাবে সম্ভব? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আব্বাই শিখাই দিয়েছে। তার মানে কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাই দিয়েছেন, ও মা আমি তোমাকে একটা নির্দেশনা দিলাম, এই তোমার স্বামী যখন ঘর থেকে কথা বাইরে থেকে ঘরে আসবে, সঙ্গে সঙ্গে দরজার পাশে দাঁড়িয়ে থাকবে। দাঁড়িয়ে থাকার কারণে সঙ্গে সঙ্গে যখন আমার স্বামী আলী এসে দরজাটা নক করে, সঙ্গে সঙ্গে আমি দরজাটা খোলাইয়া দেই। সুবহানাল্লাহ। কারণ এই স্বামী যদি তোমার উপরে খুশি হয়, আমার মনিব আমার আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যায়। আর আমার মা বোনেরা কি করে? কোথায় গেছিল এত বক্তই, কেন এখন আসলো? আরেকটা আছে নাকি? সেখানে যাও। একটু আসলে একটু আসতে লেট হইলে বারবার ফোনে একাকার। আমার যদিও নাই, তারপরে বুঝিয়ে দোয়া করেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি সম্মানিত মা বোনেদের দৃষ্টি আকর্ষণ করছি, শুনুন। হযরত আলীকে আবার জিজ্ঞাসা করা হলো, কি বৈশিষ্ট্য ফাতেমার? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার ফাতেমার বৈশিষ্ট্য হলো, আমি যখন কোথা থেকে আসি, আমার স্বামী, আমার এই কলিজার টুকরা ফাতেমা কোনোদিন আমার হাতের দিকে, খরচের দিকে তাকায় না। আমাকে যখনই দেখে কলু সালামান, সালাম দেন। সুবহানাল্লাহ বললেন না? এই সংসারে ঘরে বাড়িতে সালাম না দেওয়ার কারণে যত ফেরকা লাগছে। স্বামী স্ত্রীর মিল মহব্বত নাই। বাংলাদেশে যদি 100টা মামলা, 90টা তালাকের মামলা। তালাক, ছাড়াছাড়ি, কাটাকাটি, শ্বশুর শাশুড়ির সাথে বনন নাই, কি এক অবস্থা। আর শ্বশুর শাশুড়িরও দোষ আছে। নিজের মেয়েটা ভুল করলে 7 খুন মাফ হয়, আর আপনার ছেলের বউটা একটু সামান্য ভুল করছে, ওটা সাথ দেওয়া যায় না। তোমার ওই নামাজ কালাম দান সদকা দিয়ে কি কাজে আসবে? বিন্দু পরিমাণ কাজে আসবে না, যদি নিজের মেয়ের মতো আপনার ছেলের বউকে দেখতে না পারে। এত পাক্কা নামাজি, তাহাজ্জুদ ছাড়ে না, অথচ মেয়েটা, ছেলের বউটা বিন্দু পরিমাণ ভাত কেন একটু বেশি সিজলো, তার কারণে ঝগড়া লাগিয়ে গেছে পরের দিন। নামাজি হয়ে বসে আছে, রাস্তা দিয়ে যাবে, 16 বছর, 18 বছর, 22 বছরের যুবতী একেবারে কাপড় চুপড় টাইট পরে রাস্তা দিয়ে যাবে, আর 80 বছরের বৃদ্ধা একেবারে হাবি পরিয়ে একেবারে এইভাবে মানে ঘন্টা দিয়ে যাচ্ছে। ওটা কি 80 বছরের বুড়ির দিকে তাকাবে না 18 বছরের মেয়েটার দিকে তাকাবে? বাংলাদেশ যাচ্ছে কোথায় আজকে? জাতির বিবেক ধ্বংস। এ জাতির বিবেকের উপরে কুত্তায় প্রসাদ করে দিয়েছে। এ জাতি যদি সচেতন না হয়, আগামীর বাংলাদেশ আরো ধ্বংসের দিকে যাবে। অতএব আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা ছাড়া বাংলার জমিনের মেয়েদেরকে পর্যন্ত ঠিক করা যাবে না। আবার একটা হুয়ারি উঠছে, কি জানেন? জামাত যদি ক্ষমতায় যায়, মহিলাদেরকে বাজার যেতে দিবেন। কে কইছে? ওর গালে 3 ইঞ্চি নিচে থাপ্পড় মেরে দিবেন একবারে, যেই কথা বলি। কে দিয়েছে অথরিটি? মক্কা মদিনায় মহিলারা বাইরে যায় না? আপনি কইলেন যে জামাত ক্ষমতায় গেলে যাইতে দেবে না, মানে শয়তান। ওর বিরোধিতা করার ধান্দা। ওর কানের নিচে পাম করে মারি দেবে, কি হবে তারপর দেখা যাবে। সম্মানিত মা বোনেরা, হাদিসে এসেছে, বুখারী মুসলিমের বর্ণনা, 6 শ্রেণীর নারীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দেবেন। শোনেন তো মা বোনেরা আমার, মিলে যায় কিনা? 1 নম্বরে বিশ্বনবী বলেন যে এই নারীগুলো চুল খুলে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে। নাউজুবিল্লাহ। ও মা বোনেরা, এই 6 প্রকারের যদি একটাও থাকে, আপনি আল্লাহ রাসূলের ভাষায় জাহান্নামী। অতএব মা বোনেরা, দুহাত
আপনার কাছে করজোড় করে অনুরোধ করে গেলাম, আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে অন্তত এই ছয়টা কাজের ভিতরে একটা কাজ যেন আপনার ভিতরে না থাকে, আল্লাহ কবুল করুন। এক নাম্বার হচ্ছে যারা চুল ছেড়ে পরপুরুষের কাছে ঘুরে বেড়ায়, আছে না নাই? এটা হলো এক নাম্বার। আমার আরেকটা পয়েন্ট আছে, শুধু এই কথাগুলো বলে আরেকটা পয়েন্টে যেতে হবে। নাম্বার 2, বিশ্ব নবী বলেন যারা নিজের স্বামীকে সম্মান করে না, আছে না না? অনেকে নারী আছে নিজের যে ওটা স্বামী না কলেরা কিছুই মনে করে না, আছে না নেই? কিসের স্বামী? ওটা গরুর মতো খাটাচ্ছে, মনে হয় ওর বাড়ির দারোয়ান না চাকর। তাহলে স্বামীকে মূল্য দেওয়ার দরকার আছে না নাই? সম্মানিত মা বোনেরা, এটা যদি আপনার জীবনে মিলে যায় তাহলে স্বামীকে সম্মান দেবেন, না হলে জান্নাত হারালেন। নাম্বার 3, বিশ্ব নবী বুখারীর বর্ণনায় বলেছেন স্বামী বাদ দিয়ে যারা পরপুরুষের সাথে হাসি তামাশা করে, আছে না না? পুরুষদেরও ভিতর আছে, ভাবির কাছে ভাবি আসসালামু আলাইকুম, ভালো আছেন, আর নিজের বউটার কাছে আসলে লবণে পানি দিছে বেশি, কোনো ভাত বেশি নিয়ে ভাত এখনো নেই হচ্ছে না, কি জন্য? আছে না না? ও ধৈর্য নাই, আর জান্নাত যাওয়ার জন্য ঘুমাচ্ছেন বসে বসে, তসবি টিপছেন, ও তসবি জান্নাতে নিয়ে যাবে না। এই আমলগুলো পুরুষদেরকে করতে হবে, ঠিক কিনা বলে? আপনি স্বামী হিসেবে কি হক আদায় করেন? নাম্বার 4, শুধু পয়েন্টগুলো বলছি, ব্যাখ্যার দিকে যাব না। 4 নাম্বারে আমার মা বোনেরা, বিশ্ব নবী বলেন যারা অপবিত্র হওয়ার পরে যারা পবিত্র হতে গড়িমসি করে তারা যাবে জাহান্নামে। মা বোনেরা, এটা বিষয়ে খুব সেনসিটিভ। নাম্বার 5, যারা মিথ্যা কসম খায়।